স্টার্ট দিতে পারো। কি বুঝতে হবে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 atm চাপে N2 উপর 25% বিয়োজিত হয়। এ বিয়োজন বিক্রিয়ার কেপি কত হবে? চাপের মান দ্বিগুণ করা হলে N2 উপরের বিয়োজন মাত্রা কত হবে? তো দেখো N2 উপরকে বিয়োজিত করলে কি পাবে? 2N2 পাওয়া যাবে। T is equal to 0 তে ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, তাহলে আলফা কত পার্সেন্ট? আলফা কত পার্সেন্ট? আলফা তো আছে কত? 25%। মোট চাপ কত? 1 atm। এবারে আলফা হচ্ছে 25%, মানে কত? 0.25। মানে সাম্যাবস্থায় বলো 1 থেকে কত যায়? 0.25। এখানে কত প্রডিউস হবে? যা যাবে তার দ্বিগুণ, আসবে। মানে 2 × 0.25। এখানে কত আসবে? 0.75। এখানে কত আসবে? 0.5। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত হবে? 0.75 প্লাস 0.5 কত? 1.25। এখন আসো আমরা কেপি। কেপি সমান কি হবে? NO2 এর আংশিক চাপ স্কয়ার নিচে হবে N2 উপরের আংশিক চাপ। ব্রেকেট দাও, তাহলে প্রথমে মোট চাপের মান গুণ দাও। তাহলে এখানে 1 × 1 × 1 গ্যাস স্কয়ার। ভগ্নাংশের নিচে আমরা লিখব মোট মোল সংখ্যা, সেটা হচ্ছে 1.25। ভগ্নাংশের উপরে আমরা লিখব নিজ মোল সংখ্যা। এখানে কত? 0.5। এখানে তো 0.7। ক্যালকুলেট করে দেখো এটির মানটা কত আসে। হচ্ছে কেপি। এর ক্ষেত্রে কেপির এককটা কত হবে? কেপির হবে atm, যেহেতু প্রোডাক্টের 2 মোল, বিক্রিয়ক 1 মোল। এর এককটা হবে atm। তাহলে কেপি পেয়ে গেল। আচ্ছা, এখন শুনো, এখন প্রশ্নের দ্বিতীয় অংশে কি বলছে, এটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে চাপের মান দ্বিগুণ করা হলে N2 উপরের বিয়োজন মাত্রা কত হবে?
দেখো এখানে কিন্তু চাপের মান ডাবল করা হয়েছে, বাট এখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ করা হয়নি, তাপমাত্রা চেঞ্জ করা হয়নি। টেম্পারেচার এখন কত আছে? 25 ডিগ্রি সেলসিয়াসই আছে। তাহলে তুমি এভাবে লিখবা যে যেহেতু তাপমাত্রা স্থির, যেহেতু তাপমাত্রা স্থির, তাই সাম্য ধ্রুবক কেপি এর মান স্থির থাকে। ঠিক আছে, তাহলে কেপি চেঞ্জ হবে, হ্যাঁ টেম্পারেচার চেঞ্জ হলে কেপি চেঞ্জ হবে না। এখন লিখবা ধরি নতুন বিয়োজন মাত্রা, ধরি নতুন বিয়োজন মাত্রা, নতুন বিয়োজন মাত্রা আলফা 1, ঠিক আছে? কত ধরি আমরা নতুন বিয়োজন মাত্রা আলফা 1 0.267 আর কেমনে সে করলা? মোবাইল দিয়ে করছি। ভেরি গুড। এবার আসো ধরি নতুন বিয়োজন মাত্রা হচ্ছে আলফা 1, ঠিক আছে? রিঅ্যাকশনটা তুমি আবার লেখো। N2 উপর থেকে পাচ্ছি আমরা 2N2, t is equal to 0 তে ধরলাম এটা 1, এটা হচ্ছে ভাই 0। সাম্যাবস্থায় 1 থেকে এবার কত যাবে? 1 থেকে এবার কত যাবে? আলফা 1 যাবে। যদি নতুন বিয়োজন মাত্রা হচ্ছে আলফা 1, এখানে কত প্রোডিউস হবে? 2 আলফা 1। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত হবে? 1 minus alpha 1 plus 2 alpha 1, এটা হবে 1 plus alpha 1। এবার লিখো কেপি। কেপি হচ্ছে আমাদের NO2 এর আংশিক চাপ স্কয়ার ভাগ N2O4 এর আংশিক চাপ। কেপির ভ্যালু কত কি দেবো? আচ্ছা আমরা এই পাঁচটা আগে লিখি। NO2 এর আংশিক চাপ কত হবে? টোটাল চাপ। দেখো এবার তুমি চাপের মান ডাবল করছো না, চাপের মান তুমি দ্বিগুণ করে দিছো। তাহলে আগে চাপ ছিল 1 atm, আগে চাপ ছিল 1 atm, এখন তুমি চাপ ডাবল করে দিছো। চাপ কত হবে? 2 atm। ইনটু হবে 2, ইনটু হবে 2, নিচে হবে বাই টোটাল মোল সংখ্যা, সেটা কত? 1 প্লাস আলফা 1। উপরে হবে নিজের মোল সংখ্যা, সেটা হচ্ছে 2 আলফা 1। পুরোটার উপরে কি হলো? স্কয়ার। আর এখানে দেখো নিচে হবে 1 প্লাস আলফা 1 টোটাল মোল সংখ্যা, উপরে হবে নিজের মোল, সেটা হচ্ছে 1 মাইনাস আলফা 1 সমান। কেপির মান কিন্তু চেঞ্জ হবে না, কেপির মান ওই চেঞ্জ, ঠিক আছে? কেপি চেঞ্জ হয় না, তাপমাত্রা পরিবর্তন না করলে। কেপির মান কত হবে? 0.267। এবার কি করতে হবে বলো, এই পুরো ইকুয়েশনটা তোমাকে
2 দুগুণে 4 এটাকে স্কয়ার করলে আবার কত হবে 2 দুগুণে স্কয়ার করলে আবার 16 হবে তাহলে 16 আলফা 1 স্কয়ার নিচে হবে 1 প্লাস আলফা 1 হোল স্কয়ার ইনটু এখানে উপরে হবে 1 প্লাস আলফা 1 নিচে হবে 2 ইনটু 1 মাইনাস আলফা 1 হবে 0.267 দেখো এখানে 16 কে 2 দিয়ে কাটলে কত হয় 8 তাহলে 8 আলফা 1 স্কয়ার তাহলে হচ্ছে 8 আলফা 1 স্কয়ার 8 আলফা 1 স্কয়ার আর নিচে দেখো 1 প্লাস আলফা এটা কাটা যাবে নিচে হবে 1 মাইনাস আলফা 1 স্কয়ার সমান 0.267 আমরা লিখতে পারি দেখো আর 8 আলফা 1 স্কয়ার সমান 0.267 মাইনাস 0.267 আলফা 1 স্কয়ার এটাকে বাম পাশে নিয়ে আসা যায় তাহলে কত হবে বলো 8 পয়েন্ট কত 8 পয়েন্ট কত 267 আলফা 1 স্কয়ার সমান লেখা যাবে 0.267 এখান থেকে হিসাব করে আলফা 1 এর মানটা দেখো কত পাওয়া যায় বলে 0.1797 so 17 ধরি আমরা আচ্ছা 0.18 ধরি তার মানে কত পার্সেন্ট বলো কত পার্সেন্ট 18% এটা হলো তোমার নতুন বিয়োজন নাম্বার এটাই आंसर বুঝছো আসবে এটা পরীক্ষায় গ্যারান্টি ঠিক আছে 4 মার্কস তাহলে বিয়োজন মাত্রা কমে গেছে না জি বিয়োজন মাত্রা কমে গেছে তার মানে সাম্যাবস্থা কোন দিকে সরে আসছে বলো তো বাম দিকে বিয়োজন মাত্রা যদি কমে যায় কেন বাড়ছে আগে তো 25% ছিল 25 এটা 25% ছিল তাহলে বলো সাম্যাবস্থা এবার কোন দিকে সরে গেছে বাম দিকে সরে গেছে না বিয়োজন মাত্রা কমে যাওয়া মানে হচ্ছে সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে আর বিয়োজন মাত্রা যদি বেড়ে যায় তার মানে সাম্যাবস্থা ডান দিকে সরে গেছে বুঝছো তাহলে এই দিকের জন্য এটা আমরা বললাম এরপরে হুবহু একই টাইপের আমরা আরেকটা ম্যাথ করব ঠিক আছে সেম টাইপের একটা ম্যাথ খালি এবার n2 উপরের জায়গায় আবার কি আছে PCl 5 তাহলে কি বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 180 এর চাপে PCl 5 25% বিয়োজিত হয় এই বিয়োজন বিক্রিয়ার Kp কত হবে চাপের মান দ্বিগুণ করা হলে PCl 5 বিয়োজন মাত্রা কত হবে ঠিক আছে কত চলো আমি একটু জিনিসগুলো কপি করব বলো সলিউশন বলো PCl কে ভাঙলে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে PCl3 plus Cl2 t is equal to 0 তে ভাই এটা 1 এটা কত 0 এটা কত 0
টি ইজ ইকুয়াল টু সাম্যাবস্থায় আলফা কত পার্সেন্ট এবার এটা 37% দেওয়া আছে তাহলে আলফা হচ্ছে 25% মানে কত পয়েন্ট কত 25 তাহলে 1 থেকে কত যাবে 0.25 তাহলে এখানে কত আসবে 0.25 আর এখানে কত আসবে 0.25 আচ্ছা এটা তোমার 0.75 আসছে তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা তবে 0.75 প্লাস 0.25 প্লাস 0.25 এটা কত হবে 1.25 ওকে আচ্ছা এবার চলো কেপি তাহলে কেপি কেপি সমান কি লেখা যাবে কেপি লেখা যাবে PCl3 এর আংশিক চাপ ডট ক্লোরিনের আংশিক চাপ নিচে হবে PCl5 এর আংশিক চাপ তাহলে PCl3 এর জন্য একটা ব্র্যাকেট দাও ক্লোরিনের জন্য একটা ব্র্যাকেট দাও আর PCl5 এর জন্য একটা ব্র্যাকেট দাও তাহলে মোট চাপের মান প্রথমেই মোট চাপের মান গুণ করবা ইনটু 1 ইনটু 1 ইনটু 1 এটা গুণ না করলে কিন্তু গুণ করতে ভুলে যাবে নিচে টোটাল মোল সংখ্যা হবে কত 1.25 সবগুলো 1.25 উপরে নিচ নিচ তাহলে এখানে হবে 0.25 এখানে হবে 0.25 এখানে কত হবে 0.75 তাহলে এখান থেকে কেপি চলে আসবে তো সেটা 0.067 এখন এটাও কি হবে বলো অ্যাটম এটিএম সেটা হচ্ছে কি চাপের মান দ্বিগুণ করা হলে PCl5 এর বিয়োজন মাত্রা কত হবে ঠিক আছে না আগের মতই যেহেতু টেম্পারেচার চেঞ্জ হয় না তাহলে কেপি কি থাকবে সেমই থাকবে লিখো যে টেম্পারেচার স্থির টেম্পারেচার T কনস্ট্যান্ট স্থির কেপিও কি থাকবে কেপিও থাকবে স্থির আচ্ছা তাহলে ধরি নতুন বিয়োজন মাত্রা আলফা 1 ঠিক আছে আলফা 1 তাহলে PCl5 থেকে PCl3 প্লাস Cl2
is equal to 0 তে 1 0 0 সামনে অবস্থায় 1 থেকে যাবে আলফা 1 এখানে আসবে আলফা 1 এখানে আসবে আলফা 1 ঠিক আছে এটা সামনে অবস্থায় মনে সংখ্যা কত হবে 1 minus alpha 1 plus alpha 1 plus alpha 1 কত হবে প্লাস 1 plus alpha 1 শুধু আলফা লিখে সমস্যা আছে হ্যাঁ শুধু আলফা দিলে না কোনো প্রবলেম নেই তো আরেকটা আলফা ধরছি তো এখানে আলফা 1 লেভেল লিখো কেপি PCL ক্রিয়ার আংশিক চাপ কিন্তু ক্লোরিনের আংশিক চাপ এখানে মধ্যে তিনটা ব্র্যাকেট দিয়ে নাও তিনটা ব্র্যাকেট ঠিক আছে এবার মোট চাপের মানগুলো গুণ করো মোট চাপের মানগুলো কত হবে চাপের মান দ্বিগুণ হয়ে গেছে না আগে একটা টিম ছিল কত 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 আচ্ছা এবার আসো ভগ্নাংশের নিচে কি হবে টোটাল কোন সংখ্যা এটা হচ্ছে 1 প্লাস আলফা 1 উপরে কত হবে আলফা 1 এখানেও তোমার সেম আলফা 1 বাই 1 প্লাস আলফা 1 এখানে হচ্ছে 1 মাইনাস আলফা 1 বাই কত 1 প্লাস আলফা ঠিক আছে এখন কেপি এর মান কি হবে এর মধ্যে কেপি এর মান তো আমরা আগে বের করছি না এখানে হিসাব করে কত হবে বলো 4 আলফা 1 স্কয়ার 4 2 alpha 1 2 alpha 1 তাহলে কত হবে 4 alpha 1 স্কয়ার নিচে আসবে 1 প্লাস আলফা 1 হোল স্কয়ার ইনটু এখানে তোমার 1 প্লাস আলফা 1 টা উপরে যাবে 2 ইনটু কত 1 মাইনাস আলফা 1 ইকুয়াল টু কত পেয়েছিলাম 0.06 7 কে কিরকম ধরনের বের করছি আগের অংশে ঠিক আছে তাহলে কত হবে এখানে বলো একটা 2 কাটা যায় না দেখো 4 কে দ্বিতীয় ভাগ দিলে কত হয় 2 তাহলে 2 আলফা 1 স্কয়ার এখানে থাকবে 2 আলফা 1 স্কয়ার আর 1 প্লাস আলফা একটা কাটা দিলে নিচে থাকবে 1 মাইনাস আলফা সরি হ্যাঁ নিচে তাহলে কি থাকবে 1 প্লাস আলফা 1 ইনটু 1 মাইনাস কত আলফা 1 তাহলে হবে 1 মাইনাস আলফা 1 স্কয়ার সমান 0.067 এবার হচ্ছে আর গুণ করো 2 আলফা 1 স্কয়ার সমান 0.067 মাইনাস 0.067 আলফা 1 স্কয়ার ব্র্যাকেটের লম্ব পাশে নিয়ে আসলে কত হবে 2.067 আলফা 1 স্কয়ার সমান 0.067 দেখো আলফা 1 কত পাওয়া যায় এটা 0. কত 1% সেম আসছে আমরা 18% এবারে দেখো কি হইছে বিজয় তো কমে গেছে না বিজয় তো কমে গেছে এই দুটো ম্যাথ থেকে তুমি যে কোনো একটা ম্যাথ শিওর কমন পাবা তাহলে এটা 10 স্টার এটা 10 স্টার আসবেই
চুপচাপ থাকো। এবার কোনটা করবো? আজকে এইটাই লাস্ট, আজকে এইটাই করে শেষ। কি হলো অ্যাসিড অ্যাসিড প্লাস ইথানল, এখানে কি পাচ্ছি CH3COH5, এটা কি অ্যাস্টার, CH3COH2H5, এটা কি অ্যাস্টার, প্লাস পাচ্ছি যে আমরা পানি। বিক্রিয়া সমতুল্য কেসি কত 4, বলছে যদি বিক্রিয়া শুরুতে 1 মোল অ্যাসিটিক অ্যাসিড এবং 4 মোল ইথানল নেওয়া হয় তাহলে সাম্যাবস্থায় প্রতিটি উপাদান কত মোল করে থাকবে। চল লিখো অ্যাসিটিক অ্যাসিড, আমরা সংক্ষেপে লিখি অ্যাসিড প্লাস অ্যালকোহল, কি পাওয়া যাবে বল? অ্যাস্টার প্লাস কি ওয়াটার। t is equal to 0 তে t is equal to 0 তে 0 তে অ্যাসিডিক অ্যাসিড কয় মোল আছে? 1 মোল। ইথানল কয় মোল? 4 মোল। এটা 0, এটা 0। t is equal to dq, ধরলাম 1 থেকে x যায়, হলো 4 থেকে কত যাবে? x, কত প্রোডিউস হবে? x, এখানে কত প্রোডিউস হবে? x। সহজ। কেসি, কেসি কি হবে বলো? কেসি হবে অ্যাস্টারের কনসেন্ট্রেশন, অ্যাস্টারের কনসেন্ট্রেশন ইনটু পানির কনসেন্ট্রেশন ডিভাইড বাই কি হবে? অ্যাসিডের কনসেন্ট্রেশন ইনটু হবে অ্যালকোহলের কনসেন্ট্রেশন। এখন দেখো দ্রবণের আয়তন তো আমরা জানি না, আয়তন ধরে নাও, দ্রবণের আয়তন ধরে নাও v, তাহলে x কে v দিয়ে ভাগ, তাহলে x বাই v, এখানেও x কে v দিয়ে ভাগ, এখানে তোমার 1 মাইনাস x কে v দিয়ে ভাগ, এখানে 4 মাইনাস x কে v দিয়ে ভাগ, কত হবে হিসাব করলে এখানে উপর v গুলো সব কাটা যাবে, এখানে আসবে x স্কয়ার বাই 1 মাইনাস x ইনটু কত 4 মাইনাস x। তো কেসি তো দেওয়া আছে, কেসি হচ্ছে কত? কেসি হচ্ছে 4, তাহলে কি লিখবা? x স্কয়ার বাই 1 মাইনাস x ইনটু 4 মাইনাস x সমান কত? 4। সলভ করে কারণ বের করব x এর মান, সলভ করে x এর মান বের হবে, তো x এর মানটা বের করো। দেখো x এর মানটা কত আসে। কত? 34.176 আছে কোমল লিখে দিতে কত আসে? 12.36 আর এটা হলো যে 0.97। 0.97। হ্যাঁ আচ্ছা তাহলে x এর মান পেয়ে গেলাম 0. কত? 97 97। আর এটা 12.36। এটা গ্রহণযোগ্য না। ওকে তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম, এখন এই x এর মানটা এখানে বসিয়ে দাও, x এর মানটা এখানে বসলে অ্যাসিডের অ্যামাউন্ট পাওয়া যাবে, x এর মানটা এখানে বসলে অ্যালকোহলের অ্যামাউন্ট পাওয়া যাবে, আর x এর মানে হচ্ছে কি অ্যাস্টার এবং পানির অ্যামাউন্ট। শেষ। বাচ্চাদের ম্যাথ। করা যাবে? ওকে তো ঠিক আছে, আজকে আমার এতটুকুই থাক, আগামী ক্লাসে আমরা আরো ভালো
কালেক্ট করো